নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের ওপর অবস্থান করছে, যার ফলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। তারই পাশাপাশি পশ্চিম ভারতের দিকে গুজরাট ও পাকিস্তানীয় উপকূলের ওপর আরব সাগরে একটি নতুন ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়েছে, যেটি দক্ষিণ পশ্চিম দিক বরাবর ওমানের দিকে যাচ্ছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ 1 তারিখ ও 2 তারিখ মানে রবিবার ও সোমবার আবহাওয়ার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি জানানো হয়েছে, অনলাইন ওয়েদার সিস্টেম থেকে কি আপডেট রয়েছে, সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি বলা হয়েছে। সকাল থেকেই বাড়বে বৃষ্টি, আজ সারাদিন চলবে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার সকালে রোদ ঝলমলে আকাশ, একটানা বৃষ্টির পর দেখা মিলছে রোদের, কিন্তু বিকেল থেকেই বদলে যেতে পারে পরিস্থিতি। নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের ভয় বাড়ছে। কিছুদিন টানা বৃষ্টির পর অবশেষে কমছে দাপট। শুক্র ও শনিতে বৃষ্টি হয়নি সেভাবে। আজও মোট আবহাওয়া শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের নানা জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থাকা নিম্নচাপ বর্তমান উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে অগ্রসর হয়েছে। তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে, যা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 7 দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না কোনো জেলাতে। তবে ভারী বৃষ্টি না হলেও আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ইত্যাদি জেলা। শনিবার ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে এই কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে, তবে কোনো সতর্কতা নেই। আগামী 24 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশে আংশিক মেঘলা থাকতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। আজ সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরে ঘূর্ণাবর্তের জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সেই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 7 দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। আজ 1 সেপ্টেম্বর। গত 48 ঘন্টায় যেভাবে রোদের তেজ বাড়ছে, বৃষ্টির পরেই তাপ অনেকটাই অস্বস্তিতে পরিণত হয়েছে। আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের 6টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। যদিও সেই তালিকায় কলকাতা নেই। আজ মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ইত্যাদি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। গতকাল কলকাতার আকাশ মেঘলা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখনও পর্যন্ত এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।